সবসময় তো আপনার সিলেক্টরদের মনিটরিংয়ে থাকে। প্রিমিয়ার লিগে যারা আপনার কন্ট্রাক্টেড না, প্রিমিয়ার লিগেও নজর আছে কারা ভালো করছে, কী কন্ডিশনে ভালো করছে, বা কোন জায়গায় আমাদের একটা মানে ন্যাশনাল টিমেরই মানে আমাদের 11 জনের সেট আপে বা 15 জনের সেট আপে কোন জায়গাটায় এই প্লেয়ারটা বেটার ফিট ইন করতে পারে, ওইটা সিলেক্টরদের কল, কোচদের কল। তো ওইটা আমার মনে হয় কখনো আপনার হয় না, মানে ওভারলুকড হয় না। এটা কোচ আর সিলেক্টররা করে থাকে। ওয়াহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। তো অবশ্যই আমরা তাদের উপর আস্থা আছে। আমরা খুব রিসেন্টলি আমরা সব মানে ক্রিকেটিং ডিপার্টমেন্টের যারা আমরা চেয়ারম্যান আছি, দায়িত্বে আছি, আমরা বসেছিলাম। তো মানে আমি এই কথাটা বেশ কয়েকটা চ্যানেলের কাছে আমি অ্যাড্রেস করেছিলাম। আমি ফিল করতাম যে কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। ধরেন এইচপি, তারপরে ক্রিকেট অপারেশনস, টাইগার্স, এখন সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করব, যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টটা কী, মানে পাইপলাইনে কী ধরনের ফ্যাসিলিটি দরকার, বা প্লেয়ার মানে কোন পজিশনে আমাদের প্লেয়ারদের কী ঘাটতি, কী কোন জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। আসলে 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আর আমরা ঈদের পরে এটা নিয়ে আমরা মানে একটা প্ল্যান ওয়ার্কআউট করবো একটা কমিটি করে। সে মনে হয় এইখানে কোনো একটা গ্যাপ থাকলেও থাকতে পারে, যেটা আমরা 4জন বসলে আমরা গ্যাপটা ওভারকাম করতে পারবো। আর আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আমরা বলি, তাহলে এখানে অনেক কিছু মানে রিসেন্ট আপনার মানে দেশের পরিস্থিতি, তারপরে ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস, কোচিং স্টাফের চেঞ্জেস, সব কিছু মিলায় হয়তো একটু আনসেটেলড অবস্থায় ছিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল যাওয়ার সময় বেস্ট পারফর্ম করা, যেটা আমরা ক্যাপ্টেনের মুখে শুনেছি যে ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে। তো এই উদ্দেশ্য তো ওইটাই থাকে, কারণ কী কারণে খারাপ করে ফেলে ওইটা আসলে পরে ইভ্যালুয়েট করে একটু বিবেচনা করে বের করার বিষয়। ধরেন আমরা যখন 19 ক্যাম্পগুলো হয়, আমাদের ন্যাশনাল টিমের কোচ থেকে একটা প্রেসক্রিপশন থাকে যে আমাদের তোমরা টিমে একটা লেগ স্পিনার সুযোগ দাও, মানে পাইপলাইনে আমাদের একটা পেস বোলার অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার দরকার, বা ব্যাটিং অলরাউন্ডার দরকার যে অফ স্পিন করতে পারে। এই প্রেসক্রিপশনগুলো আপনার একটা মাথা থেকে আসে। সো আমার মনে হয় এগুলো নর্মালি হয়ে আসছে। তো যেটা বললাম যে কোথায় গ্যাপটা, আমরা যখন বসা শুরু করব, কমিটিটা হবে, কোচ সিলেক্টররা যখন সবাই একটা টেবিলে থাকবে, এটা আইডেন্টিফাই করাটা আরও সুবিধা হবে আর কি। অবশ্যই মানে আমরা তো গ্যাপটা খুঁজে বের করতে পারলে রেজাল্টটা এনশিওর করতে পারবো আশা করি ইনশাল্লাহ। কিন্তু মানে এখন বসার আগে তো বলতে পারছি না যে গ্যাপটা কোথায় হচ্ছে, বাট আমার ধারণা যে এখানে একটা কাজ করার সুযোগ আছে, এখানে মানে কিছু কিছু না কিছু একটা গ্যাপ আছে যেটা আমাদের আইডেন্টিফাই করে ওভারকাম করতে হবে।